আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো চই পিঠা, দুধে ভিজানো চই পিঠা। তো এটা আমি রেডিমেড একটা প্যাকেট কিনে নিয়েছি। রেডিমেড প্যাকেটটার দাম মাত্র 20 টাকা। তো এখন খুব ভালো করে এই পিঠাটাকে ভেজে নিতে হবে। অবশ্যই আপনারা পিঠাটাকে কিন্তু ভাজেই থাকে লোকেরা বলে, কিন্তু আপনারা আবার খুব সুন্দর করে লাল লাল করে পিঠাটা ভেজে নেবেন। পিঠাটা যত সুন্দর করে ভেজে নেবেন আপনার রান্নাটাও কিন্তু অত সুন্দর ভালো হবে না। হলে কিন্তু পিঠাগুলো অতি তাড়াতাড়ি দুধের মধ্যে সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠার কালার খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে। আর অপর দিকে আমি দুধও বসিয়ে দিয়েছি। 1 কেজি দুধ নিয়েছি। দুধ যত বেশি হবে এই পিঠাটাও কিন্তু খেতে ততটাই মজা হবে। দুধটা দেখেন আমি একেবারে শুকিয়ে প্রায় 700 গ্রামের মতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম দারচিনি, 2টো এলাচ ফল। আর এখন দিয়ে দেব পিঠাগুলো। দুধটা কিন্তু অবশ্যই অল্প একটু, 1 কেজি দুধ নিলে 700 গ্রামের মতো কমিয়ে নেবেন। পিঠার পরিমাণ কিন্তু খুবই কম, যেহেতু মাত্র প্যাকেটটা 20 টাকা। তো প্যাকেটের অনুযায়ী পিঠা কিন্তু খুবই কম আছে। তো এই জন্য 1 কেজি দুধ দিয়ে করলে পিঠাটা বেশি মজা হয়। তার জন্য আমি দুধটাকে ঘন করে এখন পিঠাগুলো দিয়ে দিলাম। এখন পিঠাগুলো সিদ্ধ করে নিব। এই পিঠাটা ভেজে নিলে কি হবে, খুব সুন্দরভাবে পিঠাটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এই পিঠাটা খেতে আরও বেশি মজা লাগে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। পিঠাটা যখন ধরে দেখবেন যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু চিনি দিতে হবে। এর আগে কিন্তু চিনি দিয়ে দিলে কিন্তু পিঠাটা আবার সিদ্ধ হতে যাবে না। তো আমি ধরে দেখেছি আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনির পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তো আমি এখন এখানে চিনি দিয়ে চিনিটাও গলিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু আমার পিঠাও সিদ্ধ হয়ে গেছে। আর হালকা কিন্তু একটু দুধ রাখতেই হবে। আর সব শেষে আমি দিয়ে দেব নারিকেল। এখানে আমি রেডিমেড নারিকেল পাউডার ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু নারিকেল কোড়ানোটাও দিয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে এটা ছিল, আমি এটাই দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নারিকেলটাও মিশিয়ে নিব এই চিনির সাথে। নারিকেলটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর রেডিমেড নারিকেলটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো তাজা ফ্রেশ নারিকেলের মতনই লাগে, কোনো রকমই খারাপ টেস্ট বা কিছু আসে না। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো আমার পিঠে এখন পুরোপুরি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো চই পিঠার রেসিপিটা? আপনারা কিন্তু চাইলে কোনো অতি সহজেই এভাবে প্যাকেট কিনে বানিয়ে নিতে পারেন। খুবই মজাদার। আল্লাহ হাফিজ।